মাটিতে যদি নবীজির রক্ত পড়িয়া যায় আমি আশিক রাসূল হতে পারবো না, আমি নবীর প্রেমিক হতে পারবো না। এবং চিন্তাধারা করে ওই সাহাবী নবীজির শরীরের রক্ত মুছার জন্য প্রস্তুতি নিলেন। সাথে একটা রুমাল ছিল, এই রুমাল দিয়ে মুছবেন। এই রুমাল দিয়ে যখন মুছার জন্য কাছাকাছি গেলেন, এমন সময় উনার ব্রেইনে বাধা দিয়েছে, ইমানে বাধা দিয়েছে। নবীজির চেহারা মুবারকের রক্ত আমার রুমাল দিয়ে মুছার দরকার নাই। নবীজির চেহারা মুবারকের রক্ত আমি নবীর সাহাবী, আমি আমার জিহ্বা দিয়ে চেটে চেটে খাইব। ওই সময় আল্লাহর হাবিব ওনার হুশ ফিরে আসছে, জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে আসার পরে আল্লাহর নবী বলতেছেন, মান আনতা ওয়া মা ইসমুকা, কে তুমি, কি তোমার নাম, কি তোমার পরিচয়? তখন ওই সাহাবী বলতেছেন, আনা মালিক বিন সিনান, আমি মালিক বিন সিনান, আবু সাঈদ খুদরি এর বাবা। আল্লাহর নবী বললেন, ও আবু সাঈদ, তুমি এখানে কি করতেছ? নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের রক্ত আমি আপনার সাহাবী আমার জিহ্বা দিয়ে চেটে চেটে খাইতেছি। ওই সময় আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবী, তুমি তো আমার শরীরের রক্ত খাও নাই, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আল্লাহর হাবিব বলতেছেন, হে আমার সাহাবী, আমাকে এই গুহা থেকে উঠাও। গুহা থেকে উঠাইলেন। উঠানোর পরে আল্লাহর নবী সাহাবীদের কাঁধে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। এমন সময় আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমাকে ওই দুই পাহাড়ের মাঝামাঝি জায়গায় নিয়ে যাও। ওই দুই পাহাড়ের মাঝামাঝি জায়গায় আমি যাইতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে, আপনার শরীর দুর্বল হয়ে গিয়েছে, ওই দুই পাহাড়ের মাঝামাঝি জায়গায় যাওয়ার দরকার নাই। ওই সময় আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমাকে ওই দুই পাহাড়ের মাঝামাঝি জায়গায় নিয়ে যাও। এজন্যই নিয়ে যাইবা, ওই দুই পাহাড়ের মাঝামাঝি জায়গা থেকে আমার নাকের ডাগায় বেহেশতি সুঘ্রাণ লাগতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাঁধে ভর দিয়ে দিয়ে যাইতেছেন। রাস্তায় অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, ইন্তিকাল করেছেন। যাইতে যাইতে দুই পাহাড়ের মাঝামাঝি জায়গায় চলে গেলেন। দুই পাহাড়ের মাঝামাঝি জায়গায় যাওয়ার পরে এমন একজন সাহাবীর লাশ সামনে পড়ছে। ওই সাহাবীকে চিনতে পারতেছেন না। আল্লাহর হাবিব বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এটা আমার কোন সাহাবী? এভাবে তাকে হত্যা করার দরকার ছিল না। তার দুটো হাত কাটার দরকার ছিল না, দুইটি পা কাটার দরকার ছিল না, দুটো কান কাটার দরকার ছিল না, নাক কাটার দরকার ছিল না, দুইটি ঠোঁট কাটার দরকার ছিল না। তার দুইটি কান কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, ঠোঁট কাটা হয়েছে, হাত পা কাটা হয়েছে। এভাবে শেষ নাই, এরপরে কলিজা মুবারক বাতিল করা হয়েছে, কলিজা মুবারক বাতিল করে টুকরা টুকরা করা হয়েছে, টুকরা টুকরা করে এরপরে ওই সাহাবীকে জবাই করা হয়েছে। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এটা আমার কোন সাহাবী? এর চিনতে পারতেছি না। এভাবে শহীদ করার কোনো দরকার ছিল না। আল্লাহর হাবিব কান্না করতেছেন। এমন সময় একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছে। এই কথা
কথা শোনার পরে নবীজির কলিজা মুবারক একেবারে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, কলিজা বাহির করে এভাবে টুকরা টুকরা করা হয়েছে। এমন অবস্থা নবীজির দেখে কান্না থামাইতে পারতেছেন না। এমন সময় আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এ আমার জিবরাইল, জলদি করিয়া আমার হাবিবের কাছে যা, আমার হাবিবের কাছে যা, আমার সালাম জানাইবা, আমার সালাম জানাইয়া বলবা নবীর চাচা আমির হামজাকে শাহাদাত বরণ করা হয়েছে। আমি আল্লাহ খুশি হইয়া আসমান থেকে আমি আল্লাহ আমির হামজার নামের শেষে একটা টাইটেল দিয়ে দিলাম, একটা সার্টিফিকেট দিয়ে দিলাম। এই সার্টিফিকেটটা হলো সাইয়্যিদুশ শুহাদা। আমি আল্লাহ নবীর চাচা আমির হামজাকে সকল শহীদদের লিডার বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আওয়াজ হয় না? ইয়ার জুড়ে আওয়াজ দিয়া বলেন লিল্লাহি তাকবীর। অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, আপনারা কি তাদেরকে বসার সুযোগ দিবেন না? এই যুবক ভাইরা, মুরব্বী বাজান না, মেহরবানি করে আগায় আসেন। যুবক ভাইরা আগায় আসো, তোমরা সকলে আগায় আসো। অনেক দাঁড়ায় রয়েছেন, আসেন, দাঁড়ায় থাকবেন না। তো আল্লাহর নবী ওনার মনটা একটু শান্ত হয়েছে। শান্ত হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় আম্মা জানের ঘরে গেলেন। কোথায় গেলেন? আম্মা জানের ঘরে গেলেন বিশ্রাম করার জন্য। শুয়ে রয়েছেন, শুইছেন, শুয়ে শুয়ে বলতেছেন, আমার চাচাকে কে হত্যা করছে, আমার চাচাকে কে হত্যা করেছে, কান্না করতেছেন। আরে নবীজির মা নাই, দুনিয়াতে আসার আগে বাবাকেও হারাইলেন, 6 বছর পরে মাকেও হারাইলেন, সবাই নবীজির সূত্র। এমন অবস্থায় নবীর চাচা তিনাকেও শাহাদাত বরণ করা হয়েছে। নবীজি কান্না করতেছেন। এমন সময় একজন সাহাবী আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আমির হামজাকে হত্যা করেছে ওয়াহশী। কে হত্যা করেছে? ওয়াহশী। নামটা মুখস্থ করেন সবাই। নাম কি? সকলে আওয়াজ দিয়ে বলেন, নাম কি? ওয়াহশী। নবীজির কানে যখন এই সংবাদ চলে আসছে, নবীজি শুয়া থেকে উঠলেন, উঠিয়া আল্লাহর কাছে দরখাস্ত করে বলতেছেন, হে আমার আল্লাহ, আমার চাচা আমির হামজাকে ওয়াহশী হত্যা করছে। ওয়াহশী তো আমার উম্মত। হে আমার আল্লাহ, আমি চাই না ওয়াহশী জাহান্নামে যাক। মেহেরবানি করে তুমি আমার ওয়াহশীকে কালিমার জন্য কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ। কোন আওয়াজ হয়েছে? সুবহানাল্লাহ। একসাথে সকলে জুড়ে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীর চাচারে হত্যা করছে, আর আমরা হইলে কি করতাম? কোদাল একটা নিয়ে আমরা হইলে বলতাম, তোকে জিন্দা কবর দেব। ঠিক না বেঠিক? নবীজি আল্লাহর কাছে তাকে হেদায়েতের জন্য দোয়া করেছেন। নবীজির দোয়া কি কবুল হবে কি হবে না? এই আওয়াজ দিয়ে বলেন, কবুল হবে কি হবে না? আল্লাহ কবুল করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। কাকে? জিবরাইলকে পাঠায় বলতেছেন, আমার বন্ধুকে জানা দাও আমি ওয়াহশীকে কালিমার জন্য কবুল করলাম। এখন ওয়াহশীকে আল্লাহ কবুল করছে। ওয়াহশীর কাছে কালিমার দাওয়াত তো পাঠানো হয়েছে না, ঠিক না? ওয়াহশীর কাছে কালিমার দাওয়াত পাঠানোর দরকার আছে না নাই? ওয়াহশীর কাছে নবীজি কালিমার দাওয়াত পাঠাইছেন। নবীজি একজন কাতিল সাহাবীকে ডাকলেন, ডাকিয়া বলতেছেন, তুমি চিঠি লেখো। আমি বিশ্ব নবীর পক্ষ থেকে ওয়াহশীর কাছে চিঠি, চিঠির নিচে লেখো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি কাতিল সাহাবীকে দিয়ে চিঠি লিখলেন। চিঠি লেখার পরে নবীজির একজন ফিয়ন সাহাবী দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন ওয়াহশীর কাছে। ফিয়ন সাহাবী বাড়িতে যায় বলতেছেন, ওয়াহশী আপনি কি বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে আছি। আপনি কে বলছিলেন? আমি বিশ্ব নবীর পক্ষ থেকে আপনার কাছে চিঠি নিয়ে আসছি। চিঠিটা হাতে নিলেন,
হাতে নিয়ে পড়তেছেন বিশ্ব নবীর পক্ষ থেকে আমি ওয়াহশীর কাছে চিঠি। চিঠির ভিতরে লেখা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওয়াহশী চিঠিটা হাতে নিলেন। এই কালিমার অর্থ হলো, আল্লাহর হাবিব বলেন, হে আমার ওয়াহশী, তুমি যদি কালিমা পড়তে পারো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। ওয়াহশী চিঠি পড়লেন। চিঠি পড়ার পরে ওই ফিরন সাহাবীকে বলতেছেন, আমাকে একটু মুরাকাবা করতে দাও, আমি একটু মুরাকাবা করব। এবার নবীর ওই সাহাবী বলতেছেন, আপনি মুরাকাবা করেন। ওয়াহশী মাথাটা নিচে নিলেন। মাথাটা কি করলেন? মাথাটা এভাবে নিচে রাখলেন। দীর্ঘক্ষণ রাখার পরে মাথা উঁচু করলেন। মাথা উঁচু করার পরে বলতেছেন, না, মুসলমান হব না। কেন মুসলমান হব না? তোমার নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই হাদিস আর কিছুদিন আগে আরেকটা হাদিস বলেছিলেন, মান কাতালা আও জানা আও আশরাকা আও ইয়ালকা আতামা। এই হাদিস আর ওই হাদিসের মধ্যে মিল নাই। এই হাদিসের মধ্যে বলছেন কালিমা পড়লেই জান্নাতে যাওয়া যায়, আর ওই হাদিসের মধ্যে বলছেন মান কাতালা আও জানা আও আশরাকা, যে ব্যক্তি কতল করবে, আও জানা অথবা জিনা করবে, অথবা শিরিক করবে, আল্লাহ তাকে ডাবল শাস্তি দিবেন। কি দিবেন? আল্লাহ তাকে ডাবল শাস্তি দিবেন। এই হাদিস আর ওই হাদিসের মধ্যে মিল নাই, এজন্য মুসলমান হব না। ওয়াহশীর কাছ থেকে চিঠি নিয়ে নবীর ফিরন সাহাবী নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশী মুসলমান হবে না। কেন মুসলমান হবে না? আপনি যে বলছিলেন মান কাতালা আও জানা আও আশরাকা আও ইয়ালকা আতামা, ওই হাদিস আর এই হাদিসের মধ্যে মিল নাই, এজন্য মুসলমান হইবে না। নবীর সাহাবী চিঠি যায় ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী আবার আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলেন। সিজদার মধ্যে যে আল্লাহর কাছে বলতেছেন, হে আমার আল্লাহ, তুমি আকাশ থেকে জিবরাইল পাঠাইয়া আমাকে জানাইলা ওয়াহশী কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। হে আমার আল্লাহ, আমি ওয়াহশীর কাছে চিঠি পাঠাইলাম, ওয়াহশী তা মুসলমান হয় নাই। হে আমার আল্লাহ, আমার ওয়াহশীকে কালিমা পড়ানোর জন্য তোমার আসমান থেকে ওয়াহশীর জন্য আরেকটা আয়াত পাঠাইয়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের মুনাজাত কবুল করলেন। কবুল করার পরে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলেন, হে জিবরাইল, জলদি করিয়া আমার হাবিবের কাছে যা। আমার হাবিব ওয়াহশীকে কালিমা পড়ানোর জন্য পাগল হয়ে গিয়েছে। হে জিবরাইল, আমার হাবিব ওয়াহশীর প্রতি কোনো রাগ করেন নাই, ওয়াহশীর প্রতি গুসা করেন নাই। এইবার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আরেকটা আয়াত নিয়ে আসলেন। কি আয়াত? এই আয়াতটা হলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। এই আয়াতটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিব সাহাবী দিয়া লিখলেন। লেখার পরে ফিরন সাহাবী দিয়া ওয়াহশীর কাছে পাঠাইলেন। ওয়াহশীর বাড়িতে ফিরন সাহাবী চলে গেলেন। ফিরন সাহাবী যা বলতেছেন, হে ওয়াহশী, বাড়িতে আছেননি? হ্যাঁ, বাড়িতে আছি। আপনি কে বলছিলেন? আমি বিশ্ব নবীর পক্ষ থেকে আপনার কাছে চিঠি নিয়ে আসলাম। কয়বার? আগে একবার প্রত্যাহার করছে কিনা? আগে একবার ফিরিয়ে দিছে না? এখন আরেকবার গেছে।
এখন কয়বার গেছে? আরেকবার গেছে। আরেকবার যাওয়ার পরে ওয়াহশী চিঠি হাতে নিল। হাতে নিয়ে পড়তেছে, বিশ্ব নবীর পক্ষ থেকে আমি ওয়াহশীর কাছে চিঠি, আয়াত লেখা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার বান্দি, ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে যেই ব্যক্তি তাওবা করবে এবং নেক কাজের উপর অটল থাকবে, সৎ কাজ করবে, আমার আল্লাহ তাকে ফাদাখুলুল জান্নাহ, তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। ওয়াহশী চিঠিটা পড়ার পরে আবার বলতেছে, আমাকে একটু মুরাকাবা করবার সময় দাও। কি করবা? মুরাকাবা করবা। এবার কিভাবে মুরাকাবা করতেছে? মাথাটা এভাবে নিচু করবেন। নিচু করার পরে দীর্ঘক্ষণ পরে মাথাকে উঠাইলেন। উঠার পরে মুরাকাবা করছে। কি করছে? আপনাদের সাথে একটা ওয়াফার দিলে বলেন না, একটু সময় দেও, একটু চিন্তা ফিকির করি। ওয়াহশীর কাছে আল্লাহর নবী ওয়াফার দিতেছে। কি দিতেছে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী কি পাঠাইতেছে? ওয়াফার পাঠাইতেছে। ওয়াহশী বলতেছে, আমি একটু মুরাকাবা করি। মুরাকাবা করার পরে মাথা উঠাইলেন। উঠায় আবার বলতেছেন, না, মুসলমান হব না। কেন মুসলমান হবে না? আল্লাহ যে বলছেন, যে ব্যক্তি তাওবা করবে, ঈমান আনবে, নেক কাজ করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। তোমার আল্লাহর কথা তো আমি এখানে মানতে পারবাম না, কারণ আমি ঈমান আনতে পারবাম, কথা সত্য, কিন্তু আমি তো ভালো কাজ করতেও পারি, নাও করতে পারি। ভালো কাজের উপর আমি অটল থাকতেও পারি, নাও থাকতে পারি। এত বেঈমান হয়ে জাহান্নামে গেলাম, এটা ভিন্ন কথা। আর তো কালিমা পড়েও যদি আমাকে জাহান্নামে যাইতে হয়, এমন কালিমা আমার পড়ার দরকার নেই। নবীর জিয়ান সাহাবী নবীর কাছে চিঠি নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী মুসলমান হবে না। কেন? সে বলতেছে সৎ কাজের উপর অটল থাকতেও পারে, নাও থাকতে পারে, এজন্য মুসলমান হবে না। এবার আল্লাহর নবী ওয়াহশীকে কালিমা পড়ানোর জন্য আবারও আল্লাহর কুদরতি পায়ে সেজদায় যে আল্লাহর কাছে কান্না করতেছেন আর বলতেছেন, হে আমার আল্লাহ, ওয়াহশীর কাছে আমি 2 বার চিঠি পাঠাইলাম, ওয়াহশী কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। এইবার তোমার পক্ষ থেকে ওয়াহশীকে কালিমা পড়ানোর জন্য আরেকটা আয়াত পাঠাইয়া দাও আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দোয়া কবুল করলেন। কবুল করেন জিবরাইলকে বলতেছেন, এ জিবরাইল, জলদি করিয়া আমার হাবিবের কাছে যা, এই আয়াতটা নিয়া আমার হাবিবের উপর নাযিল করিয়া দাও। আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। আল্লাহর নবী বলতেছেন, ও জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে আসছো? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওয়াহশীর জন্য আরেকটা আয়াত নিয়ে আসলাম। আয়াতটা নাযিল করে দিলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ এই আয়াতে বলতেছেন, এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার বান্দি, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, নিশ্চয়ই আমি ক্ষমা করব না যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, যারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে। শিরিক ব্যতীত যত প্রকারের গুনাহ আছে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিব। শিরিক ব্যতীত। কি ব্যতীত? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না। লা ইয়াগফিরু, কি করবে না? মাফ করবে না। আই ইয়াগফিরু আই ইউশরাকা বিহি,
যারা আল্লাহর সাথে কি করবে? শিরিক করবে। যারা মাজার পূজা করে আর দুর্গা পূজা করে আর পীরের পায়ে যায় সেজদা দেয়, এটা কি শিরিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন, শিরিক কিনা? মাজার পূজা, ল্যাংটা বাবা পূজা করে, লাল খুঁটি বাবা যায় পূজা করে, আছে না নাই? এমন পূজা যদি কেউ করে এটাকে বলা হয় শিরিক। এই শিরিক ব্যতীত আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবে। এই আয়াতটা নবীর কাছে আসার পরে নবীর কাতিব সাহাবী দিয়া লেখলেন, লেখানোর পরে নবীর ফিয়ন সাহাবী দিয়া ওয়াহশীর কাছে চিঠি পাঠাইলেন। নবীজি এবার মনে মনে বলতেছে, এবার যেই আয়াত আল্লাহ ওয়াহশীর জন্য নাজিল করছে, আমার মনে হয় ওয়াহশী আয়াতটা দেখার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিয়া বলেন। জোরে না বললে মুসলমান হইব কিবা? মুসলমান তো বানানো লাগবে কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীর ফিয়ন সাহাবী দিয়া ওয়াহশীর কাছে চিঠি পাঠাইলেন। ওয়াহশী বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে আছেন। চিঠি বলল, বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। ওয়াহশী বলতেছে এখানে আল্লাহ শর্ত লাগায় দিছে। কি লাগায় দিছে? শর্ত। আল্লাহ বলতেছে আল্লাহ ক্ষমা করবে না যারা আল্লাহর সাথে শিরিক করবে। যারা আল্লাহর সাথে কি করবে? শিরিক করবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, আর শিরিক ব্যতীত যাকে ইচ্ছা আল্লাহ তাকে মাফ করে দিবে। এবার ওয়াহশী বলতেছে ফিয়ন সাহাবীকে, হে নবীর সাহাবী, আল্লাহ যে এখানে বলছেন শিরিক গুনাহ ছাড়া আল্লাহ যাকে ইচ্ছা, যাকে ইচ্ছার মধ্যে আমি কি অন্তর্ভুক্ত আছে কিনা? যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করবে। তাহলে আপনারা বলেন দেখি, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করবে, সেই যাকে ইচ্ছা তাদের অন্তর্ভুক্ত কি আমি আছি? কথা বলেন না কেন? আমি আছি, আপনি আছেন, আমি নাই, আপনিও নাই। আছি না নাই এটার কোনো গ্যারান্টি নাই। দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়াহশী বলতেছে আল্লাহ লিমান ইয়াশা বলে তো ফেস লাগাইছে। লিমান ইয়াশা বলে কি লাগাইছে? ফেস লাগাইছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবে। এ নবীর সাহাবী, ফিয়ন সাহাবী, তুমি বলো দেখি, তুমি যদি আমাকে 100% গ্যারান্টি দিতে পারো যাকে ইচ্ছা তাদের ভিতরে যদি আমি থাকি আল্লাহ আমাকে মাফ করবে, তাহলে আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীর ফিয়ন সাহাবী বলতেছে তোমারে গ্যারান্টি দিব দূরের কথা, ওয়ারেন্টি তো দিতে পারবো না। কারণ গ্যারান্টি দিব দূরের কথা, আমি নিজে নবীর সাহাবী, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব এটারই তো কোনো গ্যারান্টি নাই। তাহলে তোমাকে কিভাবে গ্যারান্টি দিব? এবার ওয়াহশী বলতেছে না, মুসলমান হওয়া যাবে না। মুসলমান কি হইতো না? হইতো না। কয়বার পাঠাইছে? 3 বার পাঠাই দিছে। 3 বারে মাথায় কি বলতেছে? মুসলমান হবে না। ফিয়ন সাহাবী নবীর কাছে চিঠি নিয়ে গেলেন, যা বলতেছে মুসলমান হইতো না কেন? যে লিমান ইয়াশা যদি আপনি গ্যারান্টি দিতে পারেন, লিমান ইয়াশার অন্তর্ভুক্ত ওয়াহশী, তাহলে মুসলমান হবে। নবী বলেন আমার গ্যারান্টি দেওয়ার কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ। কি বলেন? নবীর গ্যারান্টি দেওয়ার কোনো শক্তি আছে? একমাত্র শক্তি কার? আল্লাহ। এই আল্লাহর নামটা আওয়াজ দিয়া বলেন, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। এবার আল্লাহর নবী ওয়াহশীকে মুসলমান বানানোর জন্য আবার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছেন। সেজদার মধ্যে যায় কান্না করতেছেন আর বলতেছেন, হে আমার আল্লাহ, আমি ওয়াহশীর কাছে 3 বার চিঠি পাঠাইলাম, ওয়াহশী প্রত্যাহার করছে, ওয়াহশী তো মুসলমান হইতেছে না। হে আমার আল্লাহ, তুমি না আমাকে জানা দিলা ওয়াহশীকে মুসলমান বানাইবা। এইবার আল্লাহর নবীকে বলতেছেন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আমি আল্লাহ ওয়াহশীকে মুসলমান বানাবো। ওয়াহশীকে মুসলমান বানানোর আগে আপনার উম্মতের জন্য আমি কয়েকটা আয়াত নাযিল করিতেছি। আমার আল্লাহ
সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, এ জিবরাইল, জলদি করিয়া আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, এই আয়াতটা নাযিল করিয়া দাও। জিবরাইল আসলেন, আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার ওয়াহশের জন্য আরেকটা আয়াত নাযিল করে দিলাম। আল্লাহর হাবিব কাতিব সাহাবীকে ডাকলেন, চিঠি লিখলেন, লেখার পরে ফিরন সাহাবী দিয়া ওই আয়াতটা পাঠাইলেন। এটা কোন আয়াত? খুতবায় আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছিলাম, এই আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার মুমিন বান্দা আর বান্দীদেরকে জানায় দেন, আমার বান্দা আর বান্দী যারা জীবনভর গুনাহ করেছে, যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, যারা জীবনভর নিজেদের নফসের উপর জুলুম করেছে, আপনি তাদেরকে বলিয়ে দেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। হাজারবার তওবা শিকাস্তি বাজা বাজা। আল্লাহ বলেন, এ আমার বান্দা, এ আমার বান্দী, জীবনভর গুনাহ করছো, অপরাধ করছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। এ আমার যুবক ভাই, এ আমার মুরব্বী বাজান, আমরা এখানে আসলাম আলোচনা শোনার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই সমস্ত ওয়াজ মাহফিলে যারা আসিয়া বসে, বসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনি আমাদের জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আর এখানে বসলেন আলোচনা শোনার পরে আখিরি মুনাজাত নিয়ে গুনাহের কথা স্মরণ করিয়া, আখিরি মুনাজাত নিয়ে গুনাহের কথা স্মরণ করিয়া, মাথাকে নত করিয়া আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি আল্লাহর কাছে বলতে পারেন, হে আমার আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আখিরি মুনাজাত নিয়ে আজকের এই মাহফিলের মধ্যে বসিয়া গুনাহের কথা স্মরণ করিয়া, মাথাকে নত করিয়া আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি নিজেদের গুনার প্রতি লজ্জিত হইয়া চোখের পানি যদি ফেলতে পারেন, আমার আল্লাহ ওই সমস্ত বান্দা আর বান্দীদের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমার আল্লাহ বান্দা আর বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে সকল মানুষদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দেয়। এজন্য আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আয়াতটা পারেন না আপনারা? মুখস্থ করেন। আয়াতের অর্থ হচ্ছে, তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করছো। কি পরিমাণ? এই আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর পরিমাণ যদি আপনি গুনাহ করেন, কি করেন? গুনাহ করেন। গুনাহ করার পরে আল্লাহ আমাদেরকে কি বলতেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এ আমার বান্দা, এ আমার বান্দি, আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হইও না, নৈরাশ না হইয়া আমি আল্লাহর কাছে যদি তোমার গুনাহের কথা স্বীকার করতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এই আয়াতটা নাজিল হলো। কি হলো? নাজিল হওয়ার পরে নবীর কাতিব সাহাবী দিয়ে আয়াতটা লিখলেন। লেখার পরে নবীর ফিয়ন সাহাবী দিয়ে ওয়াহশীর কাছে পাঠাইলেন। কয়বার হইতেছে? এই কতবার? 4 বার।
আমরা হইলে একবার পাঠানোর পরে দ্বিতীয়বার যদি আমাদের কারো কাছে পাঠাইতে হয় তাহলে আমরা বলতাম আর পাঠানোর দরকার নাই, একে দেখার আছে কোন রাস্তা দিয়ে চলাফেরা করে। ঠিক না বেঠে? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? একবার খবর দিলাম এ যেহেতু আসছে না, ওকে দেখার আছে কেমন বাপের পোলা, ওকে দেখে দিব কোন রাস্তা দিয়ে আসা যাওয়া করে। ঠিক না বেঠে? আমার ভাই নবীজি কয়বার পাঠাইছে? নবীজি রাগ করছে মনে হয়। আমরা হলে মাথার মধ্যে বাড়ি দিয়া একেবারে মেরা পিঠা বানায় রাখতাম। ঠিক না? নবীজি 4 বার পাঠাইছে। কতবার? 4 বার। 4 নম্বরের মাথায় ওয়াহশীর কাছে নবীর পিয়ন সাহাবী গেছে। কে গেছে? নবীর পিয়ন সাহাবী যখন গেছে, চিঠিটা যখন দেখছে, আয়াতটা যখন দেখছে, এইবার ওয়াহশী পিয়ন সাহাবীকে বলতেছেন, এ নবীর সাহাবী, আল্লাহর নবী আমার কাছে আরো 3 বার চিঠি পাঠাইলেন, 3 বার আমি প্রত্যাহার করলাম, চিঠিকে ফিরাইয়া দিলাম, নবীর চিঠি মানিয়া আমি কালিমা পড়ি নাই। 4 নম্বরের মাথায় আমার আল্লাহ আমার নবীর কাছে আরেকটা আয়াত দিয়া পাঠাইলেন। এইবার আল্লাহ